ভারতের ইনিংসের কয়েক ওভারের পরেই ক্যামেরায় ধরা পড়েছিল দৃশ্যটা। শাহিদ আফ্রিদিকে কোনো কথার জবাব দিতে এগিয়ে গিয়েছিলেন শুভমান গিল। কয়েক বল পরেই আবার অন্য এক দৃশ্য। এবার হ্যারিস রৌফের সঙ্গে ঝামেলা হয় অভিষেক শর্মার। তখন স্পষ্ট বোঝা যায়নি কি হয়েছে, তবে বিষয়টি যে গুরুতর ছিল একটা ম্যাচের পরে বুঝিয়ে দিয়েছিলেন অভিষেক। জানিয়েছেন পাকিস্তান বড্ড বেশি বাড়াবাড়ি করছিল, সেটারই জবাব ব্যাট হাতে দিয়েছেন তিনি। সঞ্চালকের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, পাকিস্তানের বোলাররা বেশি বাড়াবাড়ি করছিল, কোনো কারণ ছাড়াই আমাদের দিকে তেড়ে আসছিল, তর্ক করছিল। আমার সেটা একেবারেই পছন্দ হয়নি, তাই জন্যই ওদের জবাব দেওয়ার দরকার ছিল। দলকে জেতাতে চেয়েছিলাম, সেটা পেরেছি। গুরুত্বপূর্ণ ম্যাচে শুভমানের সঙ্গে ১৭ রান জুটি গড়তে ভারতের চাপ অনেকটাই হালকা করে দিয়েছিল অভিষেক। দুজনে একসঙ্গে খেলেছেন। সেই প্রসঙ্গে বললেন, স্কুলে পড়ার সময় থেকেই আমরা একসঙ্গে খেলেছি, একে অপরের সঙ্গ দিতে পছন্দ করি। আগেই ঠিক করে নিয়েছিলাম আজ কিছু একটা করতেই হবে। যেভাবে শুভমান খেলছিল সেটা দারুণ লেগেছে। এশিয়া কাপের 4টি ম্যাচেই ভালো খেলেছেন অভিষেক। রবিবার প্রথম অর্ধশতরান এলো তার ব্যাট থেকে। সাফল্যের নেপথ্যে দলের সমর্থনের কথা উল্লেখ করেছেন অভিষেক। বলেছেন, যখন দেখবেন কোনো ব্যাটার এত ভালো খেলছে তখন বুঝবেন নিশ্চয়ই তার দল তার পাশে রয়েছে। কোচ এবং অধিনায়ক আমাকে খুবই সমর্থন করেছে, তাই জন্যই এত ভালো খেলার সাহস পেয়েছি। অধিনায়ক সূর্যকুমারও মেনে নিয়েছেন সতীর্থরা এত ভালো খেলা তার কাজ সহজ হয়ে গিয়েছে। তার কথায় ওদের চারদিকে দৃঢ়তা আশা করি সকলেই বুঝতে পেরেছে। বল করার সময় 10 ওভারের পরেও ওরা শান্ত ছিল। জলপানের বিরতির পর ওদের বললাম ম্যাচ এখন শুরু হচ্ছে, ওটাই ওদের মানসিকতা বদলে দিল। জসপ্রীত বুমরা এদিন সাফল্য পাননি, তাকে নিয়ে সূর্য বলেন, কোনো অসুবিধা নেই, সকলকে বুঝতে হবে যে বুমরা রোবট নয়, একটা খারাপ দিন যেতেই পারে। আজ শিবম দুবে খেলে দিয়েছে। ফিল্ডিং এর সময় 5টি ক্যাচ পড়েছে ভারতের, কিন্তু চিন্তা করছেন না সূর্য, বরং মজা করে উত্তর, যারা ক্যাচ ফেলেছে সকলেই ফিল্ডিং কোচ টি দিলীপ মেল করে দিয়েছে। দেখুন না কি হয়। হাই নিউজ নেটওয়ার্ক।